২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় বেনাপোল বন্দরের রেলপথে আমদানি কমেছে ২৯,০০০ মেট্রিক টন। ৫ আগস্টের পর বাণিজ্যে একাধিকবার নিষেধাজ্ঞা আর রেলের দুর্বল অবকাঠামোকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। আমরা চলে যেতে চাই রিপন হোসেন আপনার কাছে। রিপন, যেটি বলছিলাম, গত অর্থবছরের চেয়ে এই অর্থবছরে আমদানি কমেছে বলা হচ্ছে এবং রেলের অবকাঠামো দুর্বল সেটিও বলা হচ্ছে। সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। একটি ট্রাকে পণ্য আসতে ৫ থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু ট্রেনে যদি সেই পণ্যটি আসে ৪ ঘন্টার মধ্যে এই স্থলবন্দরে পৌঁছানো সম্ভব। এত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও ব্যবসায়ীরা কিন্তু একসময় এই রেল ব্যবহার করে পণ্য আনা নেওয়া করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে বেশ কিছু সমস্যার কারণে সেই ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসছেন না। বিশেষ করে অবকাঠামোগত সমস্যা রয়েছে, পাশাপাশি ভারতের যে ভিসা জটিলতা, সেই ভিসা জটিলতা রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু এই যে বন্দরটি রয়েছে, বন্দরের রেলপথ দিয়ে আমদানি কমেছে। আমরা যদি এই যে ২৪-২৫ অর্থ বছর রয়েছে, এই অর্থ বছরে আমরা দেখেছি যে ১,২৯৬টি ওয়াগনে মাত্র ১২,০০০ মেট্রিক টন পণ্য এই রেলে আসছে। এর আগে আমরা দেখেছি যে ২০২৩-২৪ অর্থ বছরে ৪১,০০০ মেট্রিক টন পণ্য কিন্তু এই রেলে আসছে। সেই হিসাবে আমরা দেখেছি যে গত অর্থ বছরের তুলনায় অর্থ বছরে প্রায় ২৯,০০০ মেট্রিক টন পণ্য কিন্তু যে আমদানি সেটি কমেছে। আমরা এই বন্দর থেকে দেখেছি যে সুতা, গুঁড়ো দুধ, ওই বিভিন্ন পণ্য কিন্তু আমদানি যে সেটি নিষেধাজ্ঞা রয়েছে এবং রপ্তানি পণ্যও কিছু নিষেধাজ্ঞা রয়েছে বিশেষ করে পাটজাত। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে।